শীত যত পড়ছে, রাত যত গভীর হচ্ছে, ইন্টারনেট ইউজ কিন্তু তত বাড়ছে। একটা ভালো ইন্টারনেট কানেকশন থাকা সত্ত্বেও আপনার যদি একটা ভালো রাউটার যদি না থাকে, তাহলে আপনার সেই ইন্টারনেট কানেকশনটা কোনো কাজেরই না। সো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টিপি লিঙ্কের আর্চার C54, যেটি একটি ডুয়েল ব্র্যান্ড রাউটার। আজকে আমরা এটির একটি রিভিউ দিব, সেটির কিরকম এটির ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড কিরকমের সাপোর্ট পেলাম এটি থেকে, সেটি আজকে শেয়ার করবো এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আমি জুবাইর থাকবো আপনাদের সাথে, এবং রাউটারটি রিভিউর জন্য প্রোভাইড করেছে তরিকুল ইসলাম। এবং আমরা ফিরে আসছি ইন্ট্রোর পর। সো আমরা ফিরে আসলাম ইন্ট্রোর পর। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন টিপি লিঙ্ক আর্চার C54 এর বক্স, এবং এটি একটি AC1200 এর রাউটার, যেটি একটি ডুয়েল ব্যান্ড রাউটার। যেহেতু এটি AC1200 এর রাউটার, তাই আপনারা এটির মধ্যে দুটি ফ্রিকোয়েন্সি পাবেন। একটি হচ্ছে 2.4 গিগাহার্টসের একটি, আরেকটি হচ্ছে 5 গিগাহার্টসের একটি ফ্রিকোয়েন্সি। 2.4 গিগাহার্টসে আপনারা ম্যাক্স স্পিড পাবেন 300 Mbps, এবং 5 গিগাহার্টসের ফ্রিকোয়েন্সিতে আপনারা ম্যাক্স স্পিড পাবেন 867 Mbps, যেটি হবে ম্যাক্স স্পিড। সো এই দুটি 300 এবং 867 Mbpsকে আপনারা যদি একত্র করি, তাহলে আমাদের আসে 1167 Mbps। এজন্যই এটিকে AC1200 সিরিজের একটি রাউটার বলা হয়। এবং আপনারা অনেকেই জানেন যে 2.5 গিগাহার্টসের রেঞ্জটা একটু ওয়াইড থাকে, এবং 5 গিগাহার্টসের রেঞ্জটা একটু লো রেঞ্জে থাকে। আর 5 গিগাহার্টসের ওয়াল পেনিট্রেশন রেটটা খুব কম, এই জন্য অনেক এক রুম থেকে অন্য রুমে আপনার স্পিড পাওয়ার রেটটা একটু কম থাকে। বাট আপনি যদি 2.4 গিগাহার্টসের ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করেন, সেটা দিয়ে আপনারা মোটামুটি ভালো স্পিডের একটা সার্ভিস পাবেন এই রাউটারটি থেকে। সো আমাদের আনবক্সিংটা কমপ্লিট হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বক্সটি ওপেন করার পর আমরা কি পাচ্ছি। প্রথমেই আমরা পাচ্ছি রাউটারটিতে পাওয়ার কানেক্ট করার জন্য 3 পিনের একটি পাওয়ার অ্যাডাপ্টার, যেটির ক্যাবেল লেন্থ মোটামুটি ভালোই ছিল, যেটি দিয়ে অনেক দূর পর্যন্ত আপনার যদি কানেক্টিভিটি থাকে সেটিকে আপনি কানেক্ট করতে পারবেন মোটামুটি ভালোই। তারপর আমরা পাচ্ছি কম্প্যাক্ট সাইজের আমাদের মেইন যেই রাউটার, যেটির র্যাপিংটা আমরা সরিয়ে দেখব আর কিছুক্ষণ পর। সো এটিকে কিছুক্ষণ সাইডে রাখলাম। তারপর আমরা পাচ্ছি একটি কুইক ইনস্টলমেন্ট গাইড, যেটা ম্যানুয়াল। সো এটি আমাদের কোনো কাজের না, সো এটিকে সাইডে রাখলাম। সর্বশেষ বক্স কন্টেন্ট হিসেবে আমরা পাচ্ছি RJ45 এর একটি ইথারনেট ক্যাবেল, যেটি লেন্থটা একটু ছোট ছিল, অ্যাজ ইউজুয়াল রাউটারের সাথে যতটুকু দেয় ওরকম। সো এটা থেকে বড় কিছু এক্সপেক্ট করা যায় না। সো একটু রাখলাম। এবার আমরা ব্যাক টু দ্য রাউটারটা সম্পর্কে একটা ওভারভিউ দিব। রাউটারটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, যেটির সাইজটা খুবই কম্প্যাক্ট সাইজের। সো আমরা র্যাপিংটি সরিয়ে রাউটারটিকে ফার্স্ট লুক দেখলাম, রাউটারটি দেখতে খুবই সুন্দর। আপনারা প্রথম দেখাতেই দেখতে পাচ্ছেন রাউটারটিতে রয়েছে 4টা এক্সটার্নাল অ্যান্টেনা, যেটি প্রত্যেকটি 4.5 dBi করে। আর অ্যাজ ইউজুয়াল অল দ্য অ্যান্টেনা ইজ omni ডিরেকশনাল। রাউটারটির ওভারভিউ দেখতে পাচ্ছেন, রাউটারটি কমপ্লিটলি ব্ল্যাক এবং ম্যাট ফিনিশ করা, এবং সামনের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন 5টি ইন্ডিকেটর লাইট। এবার যদি আমরা রাউটারের ইথারনেট পোর্টস দিকে আসি, এখানে আপনারা ইথারনেট পোর্টস পেয়ে যাবেন 5টা। এই যে ব্লু রঙের যেটা রয়েছে সেটা হচ্ছে 1 পোর্ট, যেটির ম্যাক্স স্পিড হচ্ছে 100 Mbps, এবং ল্যান্ড পোর্টগুলোর ম্যাক্স স্পিড হচ্ছে 100 Mbps, এবং তার পাশেই আপনারা পাচ্ছেন রিসেট এবং WPS বাটন। এবং বটম লাইনে আপনারা পাচ্ছেন 2টি ওয়াল অ্যাডাপ্টার, যার ফলে আপনার রাউটারটিকে আপনি বাসার উপরের কোনো সেকশনে আপনি রাউটারটিকে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন। একটু লক্ষ্য করলে দেখবেন এই রাউটারটিকে টিপি লিঙ্ক কম্প্যাক্ট তৈরি করতে যে একটাতে কোনো ভেন্টিলেশন সিস্টেম দেয়নি, যার ফলে সাধারণত এই রাউটারটি আমি যতদিন ব্যবহার করেছি দেখেছি যে এটি একটু হিট হয়। তবে চিন্তার কোনো কারণ নেই, হিট হলেই যে আপনার পারফরমেন্স ড্রপ করবে এমন কোনো কারণ নেই। তবে এটিতে দেওয়া রয়েছে একটি বড় মাপের একটা হিট সিঙ্ক, যেটির কাজ হচ্ছে আপনার রাউটারটি যখনই হিট প্রডিউস করবে এটিকে যাতে দ্রুত কমাতে পারে, সেজন্য এই হিট সিঙ্কটি দেওয়া রয়েছে। এই রাউটারটিকে আপনি 3টি মোডে ব্যবহার করতে পারবেন। প্রথমটি হচ্ছে নর্মাল বা ডিফল্ট মোড, পরেরটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট মোড, থার্ডটা হচ্ছে রেঞ্জ এক্সটেন্ডার মোড, মানে আপনি আপনার আরেকটা রাউটারের রেঞ্জ এক্সটেন্ড করার জন্য এই রাউটারটিকেও ব্যবহার করতে পারবেন। এবার আসি রাউটারটির রেঞ্জ নিয়ে।
সাধারণত বলা যায় 1200 থেকে 1400 বা 3 বেডের একটি বাসাকে ফুললি কভারেজের জন্য এই রাউটারটি যথেষ্ট উপযোগী হবে। এবার আমরা চলে আসলাম আমাদের রিভিউর একদম শেষ প্রান্তে। সো এতক্ষণ দেখলেন এই রাউটারটির একটি ওভারভিউ অ্যান্ড রিভিউ স্পেসিফিকেশন। এবার আমি আসি আমার ফাইনাল থটে। এই 2200 থেকে 2500 টাকার মধ্যে এই রাউটারটি কি আসলেই সেরা? সো আমার মতে এই রাউটারটির রেঞ্জে যা কিছু অফার করছে সেটি অন্য কোনো এই বাজেটে কোনো রাউটার অফার করছে না। সো আই থিঙ্ক দিস প্রাইস ইজ জাস্টিফাই ফর দিস রাউটার। সো আপনারা অবশ্যই যখন একটি রাউটার দেখতে যাবেন, সো এইসব বিষয়গুলো রাউটারের দেখবেন, রাউটারের কভারেজটা দেখবেন, তারপর একটা রাউটারকে পারচেস করার ডিসিশন নেবেন। সো আমার ওভারভিউ অ্যান্ড রিভিউতে দেখা গেল এই রাউটারটি খুবই ভালো পারফর্ম করেছে। সো আপনারা যদি পারচেস করতে চান অবশ্যই দেখতে পারেন। লোকাল শপ থেকে এটি পারচেস করেছিলাম। সো আমার থেকে এই রাউটারটির প্রাইস রাখা হয়েছিল 2300 টাকা। সো এগুলো স্থান ভেদে ভ্যারি করতে পারে। 2200 থেকে 2500 টাকার রেঞ্জে এই রাউটারটি আপনারা পেয়ে যাবেন এবং এটি হবে বাজারের বেস্ট ডিল। সো আজকের রিভিউটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।